जिनकीर दावतेर जागा इशारा अमीता के देगी दुआए मदीना। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन परुन सल्ले अला हबीबिना सल्ले अला शफीना सल्ले अला मुहम्मदिन। हमरा मदीना ले जाबो आज ना হয় তো कल जाबो। हमरा मदीना ले जाबो आज ना হয় তো कल जाबो। नबी मोদের ডাকিবে নবী মোদেরকে ডাকিবে আজ না হয় তো কাল যাব বলো সল্লে আলা রাসূলিনা সল্লে আলা हबीबिना सल्ले अला मुहम्मदिन। गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर गलियों में घूम घूम खाके मदीना चूम कर सीने से हम लगाएंगे आँखों से हम लगाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला बिना सल्ले अला मुहम्मदिन। সে থায় মনের দুঃখ সে থায় কাফেলা হাজি
सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय आशिकाने रसूल ओ मदानी चैनेलेर दर्शक श्रोता, आमरा प्रत्येकेई मुखे मुखे पाठ करी अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। अल्लाह पाकेर प्रिय नबी रसूले आरबी सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम एर फरमाने आलिशान, जे व्यक्ति आमार ऊपर सारा दिने 1000 बार दुरूद शरीफ पाठ करबे से ततक्षण पर्यन्त मृत्युबरण करबे ना, যতক্ষণ না দুনিয়াতে থেকে জান্নাতে তার স্থান দেখে না নিবে। ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদকায় দাওয়াতি ইসলামের সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমার মধ্যে আমরা ফাইজানে মদিনায় জমা হয়েছি। অনেকেই মাদানী চ্যানেলের মাধ্যমে আজকের বয়ানে আজকের ইজতিমায় শামিল হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মোবারকার মধ্যে আসছে আল জামিউস সগীর কিতাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। আলহামদুলিল্লাহ, আমরা জিকিরে ইলাহি করি, উত্তম আমল। আমরা ইলমে দ্বীনের মজলিসে বসা, এটাও উত্তম আমল। কুরআনে পাকের তেলাওয়াত আমরা শুনেছি, এটাও উত্তম আমল। আমরা নাতে মুস্তাফাও শুনেছি, এটাও উত্তম আমল। দোয়া করব, এটাও উত্তম আমল। তো এভাবে যা কিছু নেকি, নেক ও জায়েজ কাজ আমরা করব, তো প্লিজ আমি বেরা এই আমলগুলো তো উত্তম। আর এই হাদিসে মুবারকার মধ্যে আমরা জানতে পারলাম সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। তো আমরা যদি কিছু সত্য নিয়ত করে নিই, ভালো ভালো নিয়ত করে নিই আজকের ইজতিমা থেকে, তো আমরা নিয়ত করি আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব। ইলমে দ্বীনের বয়ানে এদিক সেদিক দেখা, জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করা, বিভিন্ন ধরনের কথাবার্তার মধ্যে ব্যস্ত থাকা, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখব। আল্লাহ পাক যদি চাই, ইনশাআল্লাহ ইজতিমার শেষে বারগাহে রিসালতে সালাতুস সালাম পেশ করব। ইসলামার পরে এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে মুসাফা, আমার নবীর সুন্নতে মোবারকা, কৌশল বিনিময়। তো ইনশাল্লাহ আমরা নিয়ত করি কেউ আগে আমার কাছে আসুক, আমি আগে গিয়ে ওনার সাথে মুসাফা করব, কৌশল বিনিময় করব ইনশাআল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর আমি করতে পারি নাই, কিন্তু নিয়ত ছিল, আপনার মনে মজবুত নিয়ত ছিল, তো সওয়াব মিলে যাবে। তো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইবাদতের বীজ বপনের মাসে অনেক গুরুত্বপূর্ণ বয়ানের বিষয় আমাদের জন্য এসেছে। আল্লাহু আকবার। দাওয়াতি ইসলামের মাদানী মার্কাজ আমাদেরকে আজকের বয়ানের বিষয় দিয়েছেন ইবাদতের স্বাদ, ইবাদতের মজা, টেস্ট। আল্লাহু আকবার। মাছ আসছে ইবাদতের বীজ বপন করার, আর এরপরে মাসে মাশাআল্লাহ শাবানুল মুআজ্জমে সেই বীজের মধ্যে চোখের পানি দিয়ে সেচ দেওয়ার মাস, ফসলকে বড় করার মাস। আর এর পরের মাসের নাম কি? জি,
রমজানুল মুবারক যে ইবাদতের ফসল কেটে ঘরে তোলার মাস, না ফলাফল রেজাল্ট পাওয়ার মাস। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাই আমার আপনার প্রিয় সংগঠন দাওয়াতে ইসলামী। এটাই দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমা, যে আমাদেরকে ইবাদতের বীজ বপন যেন আমরা করতে পারি। কখন পাব? যখন আমার মাঝে ইবাদতের মজা, টেস্ট, স্বাদ আমি আপনি অনুভব করতে পারি। আজকে যার কাছে বিজনেসের মজা লেগে গিয়েছে, সে এটাতে কামিয়াব হয়, সাকসেস হয়। যার কাছে পড়াশোনা করার মজা লেগে গিয়েছে, সে সেখানে সাকসেস পেয়ে যায়। তো আমরা অনেকেই শুনেছি যে আল্লাহ পাকের নেক বান্দারা ডেলি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। শুনেছি না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনীর মধ্যে আসছে, যিনি 1000 রাকাত ডেলি কি করতেন? নফল নামাজ আদায় করতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুবারক ঘটনা এসেছে, ডেলি কোরআনে পাক দিনেও খতম করতেন, রাতেও খতম করতেন, তারাবিতেও খতম করতেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনার কাছে আমার কাছে এটা টেনশন লাগে না? এটা একটা অবাক হওয়ার বিষয় না? আজকে আমাদের মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কাছে কত টেনশন না? কখন মসজিদ থেকে বের হয়ে যাব, কখন নামাজটা শেষ হবে। যদি ইমাম সাহেব কিরাত একটু বেশি লম্বা করে ফেলে, আমাদের টেনশন হয়ে যায় ইমাম সাহেব শেষ করতেছে না। প্রিয় ইসলামী ভাইরা, আপনি বলবেন হুজুর আমরা সামান্য ইমাম সাহেব যে কিরাত লম্বা করতেছে আমাদের কাছে টেনশন লাগতেছে, কখন তাড়াতাড়ি শেষ করবে, কখন নামাজ শেষ হবে, আমি কখন দোকানে চলে যাব, আমি কখন আমার কাজের মধ্যে চলে যাব। এটা শুধু আপনার না, আমাদের সবার একই অবস্থা, আমাদের অন্তরের অবস্থা এমন। তো আপনি বলবেন হুজুর এটা কেন? আর উনারা কিভাবে, ফরজ নামাজ তো আলাদা আছে না, কিন্তু নফল ইবাদত 1000 রাকাত ডেলি করে নিতেন, কেমনে করতো? প্রিয় ইসলামী ভাইরা, এটা যদি আমি আপনি একটু উপলব্ধি করতে চাই না, এই কথাটা যে আজকের বয়ানের বিষয়, যে ইবাদতের স্বাদ, টেস্ট, মজা। কারণ যখন ইনার কাছে ইবাদতের মজা লেগে গিয়েছে, সে যখন টেস্ট অনুভব করছে, তখন এর কাছে 1000 রাকাতও কি বেশি মনে হচ্ছে না। আর আমরা যখন মজা পাচ্ছি না, আমাদের কাছে যখন টেস্ট মিলতেছে না, তখন আমার কাছে একটু ইমাম সাহেব লম্বা করলো আমার কাছে কি লাগতেছে? খারাপ লাগতেছে। কারণ আমি আপনি মজা পাচ্ছি, আমার আপনার কাছে টেস্ট অনুভব হচ্ছে না। আমি সেই ফিলিংস যেটা আল্লাহওয়ালারা নিয়েছেন, এটা আমি নিতে পারছি না। যার কারণে আজকে আমি আপনি না ইবাদতের মজা পাচ্ছি, না কোরআনে পাকের তেলাওয়াতে মজা রয়েছে, না আল্লাহ তাআলার ঘর মসজিদে অবস্থান করতে আমাদের মজা লাগে, না আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরে আমাদের মন বসে। এর মূল যেটা রিজন, সেটা হচ্ছে ইবাদতের মজা, স্বাদ আমি আপনি অনুভব করতে না পারা। আর এটার মধ্যে আজকের বয়ানে অনেকগুলো বিষয় এসেছে, এর ইবাদতের মজার সাথে অনেকগুলো রিলেটেড বিষয় এসেছে। তো সংক্ষিপ্ত সময় আমরা আজকে ইস্তেমার মধ্যে একটু মন লাগিয়ে শ্রবণ করব এবং চেষ্টা করব অন্তত পক্ষে এই রজবুল মুরাজ্জাব মাস যে আমাদের মাঝে আসছে, পুরো অনেকগুলো মাস তো অলসতায় চলে গেছে, গাফলতিতে চলে গেছে, অনেকগুলো গুনাহের মধ্যে চলে গেছে, অনেকগুলো এমন দুনিয়াবি ব্যস্ততার মধ্যে চলে গেছে, হয়তো কোরআনে পাক খোলার টাইম পাই নাই, হয়তো আল্লাহ পাকের দরবারে সিজদা আদায় করার ক্ষেত্রে গাফলতি, অলসতা চলে এসেছে। অন্তত পক্ষে আরেকবার আল্লাহ পাক আমাদেরকে রজবুল মুরাজ্জাব শরীফের মুবারক মাস দিয়েছে। এই মাসে স্পেশাল দোয়াও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। তো আমরা ইস্তেমার বয়ানের পরে ইনশাআল্লাহ সেই দোয়াও পাঠ করব, এবং শুধু আজকে নয়, ইনশাআল্লাহ আমার নবীর সুন্নাত আদায়ের নিয়তে সেই দোয়া পাঠ করতেও থাকবো ইনশাআল্লাহ। এই আশিকানে রসুল, আসুন আমি আপনাকে ইবাদতের মজা তো শুনবো ইনশাআল্লাহ। এর আগে আবু দাউদ শরীফের একটি হাদিসে মুবারকা, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া, জান্নাতের মালিক নবী, হাউজে কাউসারের মালিক নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইবাদত কেমন ছিল? আল্লাহু আকবার। যিনি আল্লাহ পাক যিনাকে হাবিবুল্লাহ বানিয়েছে। তো আজকে আমরা তো ইবাদতের কথা বলছি, আমরা অমুকের ইবাদত, অমুকের ইবাদত, অনেকের ইবাদতের কথা শুনি। আসুন না, যিনাকে আল্লাহ পাক কুল কায়নাতের রসুল বানিয়েছেন, যিনাকে আল্লাহ পাক আহকামে শরীয়তের মালিক বানিয়েছেন, নবুয়তের জিম্মাদারি যিনার কাছে ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা,
ছিলেন নয়, এখনো আছে। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনাকে আমার আল্লাহ পাক নবী ও রসুল, স্পেশালি হাবিবুল্লাহ যিনাকে বানিয়েছেন, যিনার এতগুলো রেসপন্সিবিলিটি, এত কিছু জিম্মাদারি, তো উনিও কিভাবে ইবাদত করতেন? হুজুর এতগুলো দায়িত্ব। হ্যাঁ, আজকে এই বিষয়ে আমরা একটু শ্রবণ করি। সাহাবিয়ে রসুল হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আর এত বেশি নামাজ আদায় করতেন যে তার পা মুবারক ফুলে যেত। নামাজের মধ্যে তো কিয়াম দাঁড়াতে হবে না? আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা, এক তো রোজা রাখতেন আর এত বেশি পরিমাণে নামাজ আদায় করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে আসছে উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল কোনটা? রাতের নফল নামাজ। কখন? রাতের বেলা নফল নামাজ, যেটাকে কিয়ামুল লাইল বলা হচ্ছে। আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাতের নফল নামাজ কিয়ামুল লাইল কখনো ছাড়তেন না। যদি কখনো শরীরের মধ্যে অসুস্থতা অনুভব করতেন, তখন বসে বসে আদায় করতেন। উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র স্বভাব এটা ছিল, রাতে নামাজ আদায় করতেন, এরপর যতক্ষণ সময় নামাজ আদায় করতেন আবার ততক্ষণ সময় আরাম করতেন, এরপর উঠতেন, অতঃপর যতক্ষণ সময় আরাম করেছেন ততক্ষণ সময় আবার নামাজ আদায় করতেন, এরপর নামাজ পড়ার সমপরিমাণ সময় আরাম করতেন। এইভাবে করতে থাকতেন এমন কি ফজর হয়ে যেত। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে এটা এসেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন, প্রিয় নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাম করার পর যখনই জাগ্রত হতেন তখন মিসওয়াক, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন আর নতুনভাবে উজু করে নামাজ আদায় করতেন যখনই জাগ্রত হতেন। সাহাবী রাসূল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করছিল। আমি এই সময়টিকে গনিমত মনে করে, একটু চিন্তা করে দেখুন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন, এই সাহাবী রাসূল বলছে আমি এই সময়টাকে গনিমত মনে করে করলাম, আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ শুরু করে দিলাম। প্রিয় ইসলামী ভাইরা শুনুন, আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। আমি মনে মনে ভেবেছিলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 100 আয়াত পাঠ করে হয়তো রুকু করবেন। ইনি তো ইক্তেদা করলেন না যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই সূরা শুরু করেছেন, হয়তো 100 আয়াত পাঠ করে কোথায় চলে যাবেন? রুকুতে চলে যাবেন। কিন্তু তিনি 100 আয়াত পাঠ করে রুকু করলেন না, বরং আরো পড়া শুরু করলেন, আরো অগ্রসর হলেন। তখন আমি ভাবলাম যে হয়তো 200 আয়াতের পর রুকু করবেন, কিন্তু তিনি 200 আয়াতের পরও রুকু করলেন না। এখন আমার এই ধারণা হলো যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পুরো সূরা বাকারা অর্থাৎ প্রায় 2.5 পারা সম্পূর্ণ করে রুকু করবেন। অতঃপর সূরা বাকারা পূর্ণ হলো, কিন্তু তিনি এখনো রুকু করলেন না, বরং সূরা আলে ইমরান শুরু করে দিলেন। এখন আমি ভেবেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হয়তো সূরা আলে ইমরান পরিপূর্ণ তেলাওয়াত করে রুকুতে যাবে,
কিন্তু আমার ধারণা এবারও সঠিক হলো না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা আলী ইমরান পূর্ণ করলেন, অর্থাৎ 4.25 পারা তেলাওয়াত করলেন, কিন্তু রুকু করলেন, বরং সূরা নিসা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবলাম হয়তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা নিসা পূর্ণ করে রুকু করবে। এবারও আমার ধারণা সঠিক হলো না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা নিসা পূর্ণ করলেন, অর্থাৎ 5 পারা পরিপূর্ণ হয়ে গেল। এখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সূরা মায়েদা শুরু করলেন, এবং সূরা মায়েদা পূর্ণ করার পর অর্থাৎ প্রায় 6 পারা পাঠ করে দু জাহানের বাদশা নবী ইমামুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রুকু করলেন। আমি শুনেছি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ছিলেন, অতঃপর দ্বিতীয় রাকাতে তিনি সূরা আনআম শুরু করলেন। এই আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আজ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের ইজতেমার মধ্যে শামিল, আমরা শুনলাম তো প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন অধিক হারে এবং ধারাবাহিকতার সাথে ইবাদত করতেন। অতঃপর এখানে এটাও গভীরভাবে চিন্তা করা দরকার, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে একটু হিন্টস দিয়েছি। আকায়ে দু জাহাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ব্যস্ততা কেমন ছিল, আমার নবীর ব্যস্ততা কেমন ছিল, কেমন ব্যস্ততা ছিল, একটু গভীরভাবে চিন্তা করুন। আমাদের উপর সাধারণত একটি পরিবারের দায়িত্ব, আপনার কাছে আমার কাছে একটা পরিবারের দায়িত্ব না, নিজের ফ্যামিলি, নিজের মা বাবা, নিজের সন্তান, ইনাদের জিম্মাদারি আমাদের কাঁধে, ইনাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি নিয়ে আছে, ইনাদের ভরণ পোষণ। একটি পরিবারের কিছু লোকদের দেখাশোনা করতে হয়, কিন্তু আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সারা জাহানের নবী, নবুয়তের দায়িত্ব পালন করতেন। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণকে ইলমে দ্বীন শিখাতেন। প্রিয় ইসলামী ভাইরা, সাহাবায়ে কিরামদেরকে ইলমে দ্বীন শিখাতেন, নেকির দাওয়াতও দিতেন, পেরেশানগ্রস্ত লোকদের সান্ত্বনাও দিতেন, অসুস্থদেরকে দেখতেও যেতেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক দরবারে লোকেরা আরজি নিয়ে আসতো, তাদের আবেদনও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর তো এই শান যে পশুরাও আমার নবীর দরবারে তাদের পেরেশানির কথা বলতো। প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকেও স্নেহ, তাদেরকেও আদর, মায়া এবং দয়া দ্বারা ধন্য করতেন। একবার চিন্তা করুন, আজ আমরা যারা আজকের ইজ্তিমায় শামিল হয়েছি, এভাবে যদি আমরা চিন্তা করতে থাকি, কত ব্যস্ততা ছিল। ওই সব ব্যস্ততার মধ্যেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে অধিক হারে আল্লাহ পাকের ইবাদত করতেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হায় আমাদের মধ্যে একটি হলো, আমরা সব কিছুর জন্য আমাদের কাছে টাইম আছে, সব কিছুর জন্য আমাদের কাছে সময় আছে। যদি আমরা অর্থ উপার্জন করতে চাই, তবে সময় বের হয়ে যায়, টাইম ঘোরাফেরার করার জন্য টাইম মিলে যায়, কোনো অভাব নাই। যতক্ষণ বন্ধু চায়, যতক্ষণ আড্ডায় মজা লাগতেছে, টাইম মিলে যায়। মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার জন্য আমরা তো সবসময় ফ্রি মোবাইলে, টাইম মোবাইলকে দিয়ে দিচ্ছি। সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে আসছে কোনো জোকার্স, আল্লাহ পাকের পানা, সার্কাসের মধ্যে এসে যায়, তবে তো আশেপাশে মানুষ জড়ো হয়ে এখানে জাম লেগে যাবে। আল্লাহ তাআলার বানা গান ও নাচের প্রোগ্রাম চলতেছে, তো চারিদিকে ভিড় জমে গিয়েছে, চারিদিক থেকে চলে আসছে। কোথায় ভাই ব্যস্ততা কই? বলা হচ্ছে ব্যস্ততা নাই, সব টাইম ফ্রি এগুলো করার জন্য। তো আল্লাহ পাকের পানা, কোথাও ক্রিকেট ম্যাচ শুরু হয়, তো তখনও সড়কের মধ্যে ভিড় লেগে যায়, এলসিডি লাগিয়ে সারা রাত
দেখার জন্য টাইম মিলে যায়, উল্লাস করার টাইম আমাদের কাছে আছে। হ্যাঁ, আমাদের কাছে তো এগুলো সবগুলোর জন্য টাইম আছে, কিন্তু শুধুমাত্র ইবাদতের জন্য, শুধুমাত্র ইবাদতের জন্য, আল্লাহ পাকের বন্দেগী করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের খিদমতের জন্য আমাদের কাছে টাইম নেই, আমাদের কাছে সেদিকে টাইম মিলে না। এই আশিকানে রাসূল আমাদের, যদি আমরা একটু চিন্তা করি, আমাদের সময় থাকে না শুধু ইশরাক শাস্ত পড়ার জন্য, সময় নেই শুধু আওয়াবিন ও নফলের জন্য, সময় নেই ইজতিমায় এসে নেকির কাজে শামিল হওয়ার জন্য, মাদানী কাফেলায় সফর করার সময় আমাদের কাছে নাই, নেকির দাওয়াত দেওয়ার সময় তো নাই বললেই চলে। ইলমে দিন কোরআনে পাক শিখবো, হুজুর কোরআনে পাক শিখা তো টাইম পাচ্ছি না, ব্যস্ততা, দোকান থেকে ফারিক হতে হতে, ফ্রি হতে হতে রাত 11টা 12টা বেজে গেছে, আমি কোরআনে পাক শিখার তো টাইম আমার কাছে নাই। যদি একটু কেউ আমাদেরকে বুঝায়, দাওয়াতি ইসলামের মুবাল্লিগ ভাই কোরআনটা তো অন্তত পক্ষে শিখুন, নামাজটা তো শিখুন, হুজুর আমার কাছে টাইম নাই। কিভাবে টাইম? আমি দোকান থেকে বেরে হইতে পারছি না, কেমনে টাইম মিলবে? তো আজ আমাদের অবস্থা এমন, আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে। এই আশিকানে রাসূল যদি সময় ইলমে দিন শিকার জন্য না থাকে, তবে কবর ও আখিরাতের প্রস্তুতির সময় আমরা কখন বের করব? কবরের প্রস্তুতি, আখিরাতের সময় আমরা কখন বের করব? এগুলো ছাড়া দুনিয়াবি যে কোনো কাজের জন্য আমরা সময় বের করেই নি। হাই যদি আমাদের পরকালের চিন্তা ভাবনা নসিব হয়ে যেত, হাই আমরা যদি আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্র্যাকটিক্যালি, আমলিভাবে নিজের আইডল বানাতাম, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে সফল হয়ে যেতাম, হাই যদি ইবাদতের সামর্থ্য আমাদের নসিব হয়ে যেত। এই আশিকানে রাসূল শুনুন, শুনুন, প্রসিদ্ধ সুফি বুজুর্গ মৌলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি বলেন, যদি বাদশাহ তোমাকে কোনো বিশেষ কাজের জন্য পাঠায়, যদি কোনো বাদশা তোমাকে কোনো দায়িত্ব দিয়েছে, তুমি ওখানে গিয়ে এই কাজটা করে আসো, আর তুমি রাস্তায় আরো অনেক কাজ করে বসো, কাজে পাঠিয়েছে বাদশা একটার জন্য, আপনি অনেকগুলো কাজ করে নিয়েছেন, এর ফাঁকে যেটা যেটা কাজ এসেছে সব কাজ করেছেন, কিন্তু ওই বিশেষ কাজ যেটার জন্য বাদশা আমাকে আপনাকে পাঠিয়েছে সেটা করতে ভুলে যাও, তাহলে বলো বাদশা কি তোমার উপর খুশি হবে? হবে? কখনো হবে না। বাস এই জন্য দুনিয়াতে মানুষ প্রতিটি কাজের কথা ভুলে গেলেও একটি কাজের কথা কখনো ভুলে যাওয়া উচিত নয়। ওই বিশেষ কাজটি কি? এটার বর্ণনা পারা 22 সূরা আহজাবের এই আয়াতের মধ্যে রয়েছে। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আমি আমানত অর্পণ করেছি আসমান সমূহ, জমিন ও পর্বত মালার প্রতি, অতঃপর সেগুলো তা বহন করতে অস্বীকার করল এবং তাতে শঙ্কিত হলো, কিন্তু মানুষ তা বহন করল। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং আমরা যারা উপস্থিত আছি, এই আয়াতের মধ্যে আমানত দ্বারা নামাজ এবং প্রতিটি ওই কাজই উদ্দেশ্য। এই আমানত বলতে নামাজ এবং প্রতিটি ওই কাজই উদ্দেশ্য যা করলে সওয়াব পাওয়া যায় আর না করলে গুনাহ হয়। আফসোস আমাদের প্রতিটি কাজের কথা স্মরণ থাকে, আমরা খাবারের কথা ভুলি না। প্লিজ আমি বাইরে একটু চিন্তা করে দেখি, পান করতে আমরা ভুলে যাই না, নতুন কাপড় নিতেও আমাদের ভুল হয় না। আল্লাহু আকবার, মোবাইলের নতুন মডেল আসে তো যতক্ষণ পর্যন্ত আমরা সেটা কিনতে পারি নাই, অন্তরের মধ্যে শান্তিও আসে না। গাড়ির জন্য নতুন নতুন মডেলের ছবি, পিকচার দেখব, বাছাই করব, সিলেক্ট করব, এগুলোতে আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নাই। হ্যাঁ, শুধুমাত্র মনোযোগ নেই তো সবচাইতে গুরুত্বপূর্ণ কাজে, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদতের দিকে, এদিকে আমাদের মনোযোগ নেই। কবরের চিন্তা ভাবনা হয় না, কবরের ভয়ের দিকে আমাদের মনোযোগ থাকে না। কবরে যখন মুনকার নাকির ফিরিস্তাদয় প্রশ্ন করবে ওই একাকিত্বে, ভয়ের মধ্যে কি উত্তর দিতে হবে, কিভাবে সেই উত্তর আমরা দিব? কিয়ামতের প্রচন্ড গরমের মধ্যে আমাদের কি অবস্থা হবে? যখন আমল নামা খোলা হবে
তখন আমাদের কি অবস্থা হবে? ফুলসিরাত কিভাবে আমরা পার করব? হাই, ঠিকানা কি জান্নাত হবে নাকি জাহান্নাম? আমাদের মনোযোগ না থাকলে তো এইসব বিষয়েই থাকতো না। হাই, আমরা যদি আখিরাতের ব্যাপারে একটু চিন্তাশীল হয়ে যেতাম, একটু আমরা আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করতাম, হাই, ইবাদতের স্পৃহা যদি আমাদের মিলে যেত, হাই, শত কোটি আফসোস, দুনিয়ার ভালোবাসা মন থেকে বের হয়ে যেত। হাই, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মনোভাব যদি আমাদের নসিব হয়ে যেত, তাহলে কেমন হতো? এই আশিকানে রসুল পারা 27 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কনজুল ঈমান থেকে অনুবাদ, আর আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান, আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই আয়াত দ্বারা বোঝা গেল আমরা এই দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদতের জন্য এসেছি। সুতরাং আমাদের উচিত ইবাদতকে প্রতিটি জিনিসের চেয়ে প্রায়োরিটি দেওয়া, সব জিনিসের চেয়ে এটাকে প্রাধান্য দেওয়া, এটা আমাদের উচিত। বাকি বিষয়গুলো কিছু ছুটে যায় তো ছুটে যাক, ইবাদতের মধ্যে অলসতা একেবারে আসতে না দেয়া। হযরতে সুফিয়ান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরতে কাইস বিন মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অভ্যাস ছিল যে তিনি সারা রাত নামাজ পড়তেন। শুনুন, তিনি সারা রাত নামাজ পড়তেন, সেহেরির সময় বসে যেতেন আর আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে বলতেন, এটি ওই কাজ যেটার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সারা রাত নামাজ পড়তেন আর সেহেরির সময় বসে বলতেন, এটা ওই কাজ যেটার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা না করুক যদি আমাদের শেষ পরিণতি ঈমানের উপর না হয়, তবে আমরা ধ্বংস হয়ে যাব। এই আশিকানে রসুল শুনুন, এই আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে ইবাদত ও রিয়াজতের তৌফিক দান করুক। বিশ্বাস করুন, দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ পাকের ইবাদত এগুলোর চেয়ে বেশি সুস্বাদু। যা কিছু আছে সবগুলোর চেয়ে বেশি টেস্টি, মজা, স্বাদ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে। আমি বলেছিলাম না, আল্লাহ ওয়ালারা কিভাবে এত বেশি পরিমাণে ইবাদত করতেন। নিশ্চয়ই এর মধ্যে বেশি টেস্ট পেয়েছে, মজা পেয়েছে। হ্যাঁ, শুনুন, সমস্যা হলো এটাই, আল্লাহু আকবার, যে আমরা দুনিয়াবি স্বাদের মধ্যে আমরা মগ্ন হয়ে গেছি। দুনিয়ার টেস্ট, মজা এগুলোতে আমরা একেবারে ডুবে আছি। ইবাদত ও রিয়াজতের যে একটা গুরুত্ব আছে, আমরা সেই গুরুত্বটুকু দিচ্ছি না। এই জন্য আমাদের দুনিয়াবি কাজে যেই মজা মিলে, যে টেস্ট মিলে, ইবাদতের মধ্যে সেই স্বাদ পাওয়া যায় না। যদি আমরা ইবাদতকারী হয়ে যাই, তবে ইনশাআল্লাহুল করিম ইবাদতের এমন স্বাদ নসিব হবে, ইবাদত ব্যতীত জীবিত থাকাটা কঠিন মনে হবে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখুন যে বলা হচ্ছে এটা যারা ইবাদতকারী যদি আমরা হয়ে যাই, তাহলে এখানে এমন মজা মিলবে, বলা হচ্ছে ইবাদত ছাড়া বেঁচে থাকা আমার জন্য কঠিন মনে হবে। আল্লাহ পাকের একজন নেক বান্দা যিনি অধিক হারে ইবাদত করতেন, তিনি বলেন, যেই স্বাদ ও নিয়ামত আমাদের অর্জিত হয়েছে, যদি দুনিয়াবি বাদশা সেটা জেনে নিত, আল্লাহু আকবার, এই আল্লাহ পাকের নেক বান্দা কেমন মজা পেয়েছে। সে বলছে, যেই মজা, স্বাদ আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, যদি এই নিয়ামতের কথা, এটার মজার কথা যদি কোনো বাদশা জেনে নিত, তাহলে সে তরবারি নিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে আসতো। ইসলামী ভাইরা, কারণ ইবাদতের মজা এটা এমন ছিল, কোনো বাদশা যদি এটা জেনে নিত, তাহলে সে তরবারি নিয়ে যুদ্ধ করতে আসতো আমাদের সাথে। প্রিয় ইসলামী ভাইরা, অর্থাৎ দুনিয়াবি বাদশা যেমনি ভাবে মুকুট ও সিংহাসনের জন্য একে অপরের সাথে কি করে, যুদ্ধ করে, যদি তাদেরও বুঝে আসতো যে ইবাদতের মধ্যে কেমন স্বাদ, তাহলে তারা তাজ ও সিংহাসন নয়, মুকুট নয়, রাজত্ব নয়, বরং ইবাদতের স্বাদের জন্য তারা পাগল হয়ে যেত। এই আশিকানে রসুল আল্লাহ পাকের
এটা কেমন নিয়ামত, ইবাদতের মধ্যে মজা পাওয়া, টেস্ট পাওয়া, যেটা আমি বললাম না যে 1000 রাকাত নফল নামাজ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পড়ে নিতেন ডেলি। তো আমাদের কাছে অবাক লাগে, হুজুর কেমনে এটা? আমরা 4 রাকাত নফল নামাজ যদি থাকে না, এটা পড়তে আমাদের কি 2 রাকাত শেষে কোনো মতে সুন্নত পরে আমাদের অবস্থা, সুন্নত পরে কোনো না কোনো মতে কি পার পেয়ে যায়, তাড়াতাড়ি চলে যায়, এটা আমাদের অবস্থা। ওনারা 1000 রাকাত পড়ে নিতে। কারণ এর পিছনের রিজন কিন্তু এটাই যে ইনারা ইবাদতের মধ্যে মজা পেয়েছেন। আর বলা হচ্ছে এটা কেমন মজা, যদি এটা এই নিয়ামতের কথা, এই মজার কথা যদি কেউ জেনে নিত বাদশাহ, তাহলে সে তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য আসত। প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্ণিত রয়েছে সাহাবী রাসূল হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময় যখন গনিয়ে এসেছে, তিনি কান্না করতে লাগলেন। সাকারাতের আগে আখেরি সময় কান্না করতে লাগলেন। আরজ করা হলো, হুজুর আপনি কেন কান্না করছেন? ইনি বললেন, এই জন্য কান্না করছি, মৃত্যুর পর আমি গরমের দিনের রোজার পিপাসা এবং শীতের রাতে নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাব। আমাদের বুঝে আসে নাই। আল্লাহু আকবার। উনি কেন কান্না করছেন? আমি যদি মারা যাই তাহলে গরমকালে রোজা রাখতে পারবো না। আমি যদি মারা যাই শীতের রাতে, আমি আমার রবের দরবারে নামাজ পড়ার সুযোগ তো মিলবে না। এটার জন্য আফসোস করতেছে। তাহলে গরমে ইনি আরো বলছেন, আর উলামায়ে কিরামগণে এর জিকিরের মেহফিলে আমি উপস্থিত হতে পারবো। উলামায়ে কিরামের জিকিরের মেহফিলে আমি যদি মারা যাই তো আমি জিকিরের মেহফিলে আসতে পারবো না। আমি যদি মারা যাই তো শীতের রাতে আমি নামাজ পড়তে পারবো না। আমি যদি মারা যাই তো গরমের মধ্যে রোজা রাখতে পারবো না। ইনি এটার জন্য কান্না করছে। আল্লাহু আকবার। হে আশিকানে রাসূল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন, যার ইবাদতের মজা নসিব হয়ে যায়, স্বাদ নসিব হয়েছে, সে দুনিয়ার প্রতিটি জিনিসের উপর ইবাদতকেই প্রায়োরিটি দেয়। হাই, আমাদেরও যদি ইবাদতের এইরকম স্বাদ নসিব হয়ে যেত, হাই আমরা প্রতিটি জিনিসের উপর ইবাদতকে গুরুত্ব প্রদানকারী হয়ে যেতাম, তাহলে আল্লাহ পাক এর দয়ায় আমরাও ইবাদতের মধ্যে মজা পেতাম, তো বেশি বেশি ইবাদত আমাদের মাধ্যমে হয়ে যেত। হে আশিকানে রাসূল, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, ইবাদতের মজা টেস্ট কেমন। আল্লাহু আকবার। তীরের আঘাত এটাও ফিল হয় না, তীর বিদ্ধ হয়ে গেছে, ইবাদতের মজায় আছে, নামাজের মজার মধ্যে আছে, এটা অনুভব করতে পারছে না। শুনুন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, একবার আমরা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে কোনো এক যুদ্ধে গেলাম। ফিরে আসার সময় পাহাড়ি এলাকা এর মধ্যে গিয়ে পৌঁছালাম। রাসূলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই স্থানে আমাদের সবাইকে অবস্থান করার কি দিলেন, হুকুম দিলেন, নির্দেশ দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরাম করার জন্য ওইখানে থামলেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, আজ রাতে কে পাহারা দিবে? সবাই তো আরাম করবে, পাহারা কে দিবে? এক মুহাজির আরেকজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই সৌভাগ্যটা আমরা অর্জন করতে চাই। এই সৌভাগ্য আমাদেরকে কি করুন, নিযুক্ত করুন, আমাদেরকে দিন, আমাদেরকে আপনি কবুল করে নিন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি প্রদান করলেন। সুতরাং ওই দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারা একে অপরের সাথে উভয়েই পরস্পরের মধ্যে পরামর্শ করলেন আর এটা সিদ্ধান্ত নিলেন যে অর্ধরাত পর্যন্ত একজন পাহারা দিবে, আরেকজন কি করবে, আরাম করবে। অতঃপর প্রথমজন আরাম করবে তো দ্বিতীয়জন কি দিবে, পাহারা দিবে। বাস, প্রথমে অর্ধরাত মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করলেন, আর আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি পাহারা দিতে লাগলেন। কিছুক্ষণ অতিবাহিত হলো। ওই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু
নামাজ পড়া শুরু করলো আর সূরায়ে কাহাফ তিলাওয়াত করতে লাগলেন। এর ওই মধ্যে হঠাৎ শত্রুদের একজন লোক পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো। প্রিয় ইসলামী ভাইরা শুনুন, শত্রুরা প্রথম যেই তীরটি নিক্ষেপ করলো সেটি ওই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের মধ্যে এসে বিদ্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের ইবাদতের স্পৃহা, ইবাদতের মজা কেমন পেয়েছিলেন, কেমন আগ্রহ ছিল। ইনার এই স্পৃহার প্রতি তো শত কোটি মারহাবা। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরেও তীর প্রবেশ করেছিল, তা সত্ত্বেও তিনি কোনো আওয়াজ করলেন না এবং চুপচাপ নামাজেই মশগুল রইলেন। কোনো আওয়াজ করে নাই, চুপচাপ নামাজেই পড়ছেন। জালিম দুশমনরা দ্বিতীয়বার তীর ছুঁড়ে মারল, সেটাও তার শরীরে এসে পড়ল। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নামাজ ছাড়লেন না। শত্রুরা তৃতীয় তীর নিক্ষেপ করলো, সেটাও ওই সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এসে বিদ্ধ হলো। এখন ওই সাহাবী দ্রুত রুকু সিজদা করলেন এবং নামাজ সম্পন্ন করলেন এবং নিজের সহযোগীকে জাগ্রত করলেন। তীর নিক্ষেপকারী কাফির যখন দেখল ইনি তো একা নন, তার সঙ্গীরাও তার সাথে আছে, তখন সে দ্রুত পালিয়ে গেল। এদিকে মুহাজির সাহাবী, যাকে ঘুম থেকে জাগানো হয়েছিল, সে নিজের সাথীকে আহত দেখে, তীর বিদ্ধ অবস্থায় দেখে দ্রুত তার শরীর থেকে তীর বের করলেন আর জিজ্ঞাসা করলেন, আপনার উপর শত্রুরা হামলা করেছে আর আপনি আমাকে জানালেন না কেন? আপনার উপর এত হামলা হয়েছে, আপনি জানালেন না কেন? আল্লাহু আকবার। উত্তরে কুরআন ও নামাজের স্বাদ উপভোগকারী উত্তরে এই আনসারী সাহাবী কি জবাব দিলেন না? প্রিয় ইসলামী ভাইরা, কেমন স্বাদ কুরআনে পাকের ও নামাজের উপভোগ করছিলেন এই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বললেন, আমি নামাজের মধ্যে একটি সূরা শুরু করেছিলাম, আমি এটা পছন্দ করিনি যে সূরাটি আমি অর্ধেক ছেড়ে দেব। আমি যে সূরা শুরু করেছি এটা অর্ধেক ছেড়ে দিয়ে আমি নামাজ শেষ করব, এটা আমার কি চাচ্ছিল না, মন চাচ্ছিল না। এই আশিকানে রাসূল, এটি আমার পছন্দ হচ্ছিল না যে সূরাটি অর্ধেক ছেড়ে দিয়ে নামাজ ভঙ্গ করব। আল্লাহ পাকের শপথ, আল্লাহ তাআলার শপথ, যদি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পাহারার দায়িত্ব না থাকতো তাহলে আমি আমার প্রাণ দিয়ে দিতাম, তারপরে এই সূরা অবশ্যই আমি পরিপূর্ণ করতাম। বলা হচ্ছে আমি এই সূরা শেষ করতাম না যদি আমার কাছে দায়িত্ব কি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাহারার দায়িত্ব রয়েছে, এই জন্য আমি কি করেছি, শেষ করেছি। না হলে আমি প্রাণ চলে যেত, তখনও আমি এই সূরা অর্ধেক রেখে কি করতাম না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা তো আমি একটা ঘটনা বলে আপনাদেরকে শুনিয়েছি, এরকম তো অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরতে রাবিয়া বসরিয়া ও ইবাদতের যে মজা উনার, আল্লাহু আকবার। হযরতে রাবিয়া বসরিয়া আদাবিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা দিন রাত ইবাদতের মধ্যে অতিবাহিত করেছিলেন। তিনি প্রতিদিন 1000 রাকাত নফল আদায় করতেন আর তিনি 50 বছর, কয় বছর, 50 বছর এইভাবে অতিবাহিত করেন, কখনো বালিশে মাথা রাখলেন না। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখুন, কখনো বালিশে কি রাখে নাই, কয় বছর, 50 বছর। তানবিহুল গাফিলিনে রয়েছে, প্রতিদিনের ন্যায় একদিন হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা নামাজ আদায় করছিলেন। যখন তিনি সিজদায় গেলেন তখন চাটাইয়ের খড় তার চুকে গিয়ে পড়ল। তিনি এমন একাগ্রতার সাথে আল্লাহ পাকের দরবারে মনোযোগী ছিলেন, যতক্ষণ পর্যন্ত নামাজেই রইলেন খড় পড়ার বিষয়টি অনুভব পর্যন্ত করতে পারেন। চুকের মধ্যে কি পড়েছে, খড় পড়েছে, এটি ইনি অনুভবই করে নাই, বুঝতেই পারে নাই। তাহলে কেমন ইবাদতের মজা, কেমন আল্লাহ পাকের দরবারে ইবাদতের মজা সে অনুভব করছিলেন। হে আশিকানে রসুল, মীর আব্দুল ওয়াহিদ বিলগারামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, নামাজের পর তিনি কাউকে বললেন, দেখুন তো আমার চোখে কোনো কিছু আটকে আছে কিনা। আল্লাহু আকবার। দেখা গেল যাই নামাজের চাটাইয়ের ছোট খড় চুকের মধ্যে লেগে আছে,
আর এতে চুকে জখম হয়ে গেছে। যে দেখলো সে বলল, হে সঈদ, আপনার চুকে জখম হয়েছে আর আপনার অনুভব পর্যন্ত হলো না? বললেন, আমি নামাজে ছিলাম, আর এই ঘটনা ঘটল যখন আমি আমার প্রতিপালকের সামনে থাকি। যদি সমস্ত দুঝক আমার চোখের সামনে দিয়ে অতিক্রম করে, তখন ক্ষুধাভীতির কারণে আমার অনুভবও হবে না। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে আমাদের বুজুর্গানে দিন কিভাবে একাগ্রতা, বিনয় সহকারে আল্লাহ পাকের জিকিরে তারা মগ্ন থাকতেন, অত্যন্ত প্রশান্তির সাথে ইবাদত করতেন। আল্লাহ পাক আমাদেরকেও ইবাদত ও রিয়াজতে এমন প্রশান্তি নসিব করুক। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মানুষ শুনুন শুনুন, বড়ই গুরুত্বপূর্ণ পয়েন্টস আমাদের জন্য, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বলা হচ্ছে মানুষ নামাজ, কোরআন ও দোয়া এই তিনটি জিনিসের স্বাদ থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। কয়টা জিনিসের স্বাদ? নামাজ, কোরআন এবং দোয়া। বলা হচ্ছে যদি তোমাদের এই তিনটি জিনিসের স্বাদ নসিব হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করো। যদি এগুলোর স্বাদ তুমি পাও, তাহলে আল্লাহ তাআলার দরবারে কি আদায় করো? কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। আর যদি মানুষের এটি না মিলে, তাহলে জেনে নাও তাদের উপর কল্যাণের দরজা বন্ধ হয়ে গিয়েছে। যদি এই তিনটার স্বাদ না মিলে, তাহলে এটা কি করো? জেনে নাও যে তাদের উপর কল্যাণের দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। হাই, আজকে যদি আমরা চিন্তা করি আমাদের কাছে নামাজ ও তিলাওয়াতের স্বাদ আমরা হাসিল করতে পারিনি, আমরা এখান থেকে বঞ্চিত হয়ে যাওয়া, আফসোস। আজ আমাদের অবস্থা এমন, নামাজে আমাদের মন স্থির থাকে না। তিলাওয়াতের কথা বলা হলে হয়তো অনেক মাস হয়ে গেছে কোরআনে পাকের তেলাওয়াত করিনি, অনেক মাস হয়ে গেছে হয়তো কোরআনে পাক ছুঁয়েও দেখিনি। আফসোস, তিলাওয়াতের দিকে মনোযোগ যদিও করি, তাহলে মন তিলাওয়াতের দিকে নাই। হ্যাঁ, একটি দোয়া রয়েছে যেটা আমরা নামাজের পর করে থাকি। হাই, সেটাও কিভাবে করি একটু চিন্তা করে দেখুন। এমনি তো দোয়া করার সুযোগ হয় না, শুধু নামাজ আদায়ের পর একটু হাত উঠাই। অনেকে তো এমন আছে, হাত উঠাইলে উঠাইলাম, ইমাম সাহেব উঠিয়েছে, আমি হাতও উঠাইতে আমার মন চায় না। আপনি দেখবেন কাতারের মধ্যে আমাদের এমন হালত, ইমাম সাহেব হাত উঠিয়েছে, আমাদের হাতটা উপরের দিকে উঠতে চায় না। আল্লাহ তাআলার পানা মনোযোগ নাই দুয়ার মধ্যে, কেমনে তাড়াতাড়ি বের হয়ে যাব। এই আশিকানে রাসূল শুনুন, সেটাও আমরা কিভাবে করি, আমাদের দোয়া করার ধরন কেমন হওয়া উচিত। দোয়ার মধ্যে আমাদের মনোযোগ কোথায় থাকে, দোয়ার মধ্যে একাগ্রতা ও বিনয় কোথায়, এইসব বিষয় যদি গভীর চিন্তা করি অনেক আফসোস লাগে, অনেক আফসোসের বিষয়। আমাদের ইবাদত থেকে জীবনের আসল উদ্দেশ্য আমরা দূরে রয়েছি। নামাজের প্রতি আগ্রহ স্পৃহা খুবই কম, দোয়া করার প্রতি আগ্রহ খুবই কমে গিয়েছে। আমরা কুরআনুল কারীমের আদব সহকারে আলমারিতে সাজিয়ে রেখেছি, কিন্তু সেটা তেলাওয়াত করে আমাদের অন্তরে মরিচা আমরা দূর করিনি। তাই আমাদের অবস্থা ধ্বংসের দিকে চলে গিয়েছে। আজ আমাদের সমাজ ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে। পরিবারের মধ্যে ঝগড়া বিবাদও চলছে, শান্তি নেই, ব্যবসার সমস্যা, মনে অশান্তি, পরস্পরের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মিল মিশ মহব্বত এটা হারিয়ে গেছে। একজন আরেকজনকে সম্মান দিন দিন আমাদের কাছ থেকে কমে যাচ্ছে। সমাজের মধ্যে পেরেশানি, মুসিবত এটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলো কি? এইসব কিছু নিজেদের উদ্দেশ্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণাম। এগুলো হচ্ছে আমরা আমাদের উদ্দেশ্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, যেগুলোর পরিণামে এগুলো আমাদের উপর আসছে। ইবাদত থেকে সরে থাকার ইফেক্ট, প্রভাব এগুলো। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা শান্তি চাই, দুনিয়া ও আখিরাতে সফলতাও চাই, কিন্তু আমাদের নিজেদের লক্ষ্য আমাদেরকে ঠিক করতে পারিনি। তো আমাদের উচিত যে শান্তি চাইলে শান্তির কাজ তো করতে হবে। আমাদের বুজুর্গানে দ্বীনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে, ইবাদতের প্রতি মনোযোগী হতে হবে। এটা ব্যতীত মানুষের জীবনে সম্মানের কোনো
পদ্ধতি আর নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলা হযরত এর পিতা মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ বলেন, সকল সফলতার মূল হলো ইবাদত, আর মানুষের প্রকৃত সম্মান আল্লাহ পাকের দরবারে মাথা নত করার মধ্যেই নিহিত রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আজ আমরা দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমায় এসেছি। নিয়ত করি, আবার আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, আমরা আল্লাহ তাআলার দয়ায় ও ইহসানে দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশ আমরা পেয়েছি। যদি সবাই মিলে আমরা নিয়ত করতাম, যদি সবাই মিলে আজ আমরা এটা মজবুত ইচ্ছা আমাদের মধ্যে চলে আসতো, হুজুর আরেকবার তো রজবুল মুরাজ্জব শরীফ আমরা পেয়েছি, যেন অন্তত পক্ষে এই রজব মাস আগামী বছর মিলবে কিনা। এই মাসে এমন এমন রাত আছে না, আর এই মাসে তো আরেকটা দিন আছে, 27তম রাত ও দিন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, সেটার তো আলাদা ফজিলত। ওই দিনের রোজা এবং রাতের ইবাদত বলা হচ্ছে 100 বছরের ইবাদতের। আল্লাহু আকবার, কি এসেছে, ফজিলত এসেছে, মর্তবা এসেছে, আমরা তো জানি না। এই মাস আবার আসবে আরে 1 বছর পরে, যদি হায়াত থাকে, জানি না আগামী বছর মিলবে কিনা। তো প্রিয় ইসলামী ভাইরা, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে উৎসাহ দিচ্ছে। আল্লাহু আকবার। এই বলিয়ে কামিল চাচ্ছে, আমরা যারা আমার নবীর উম্মত আছি, রজব মাসের চাঁদ উদিত হওয়ার আগেই আমির আহলে সুন্নাত আমাদের কাছে পয়গাম পৌঁছিয়ে দিয়েছে, ভাই রজব মাস এসেছে, নফল রোজা রাখার মাস এসেছে, ইবাদতের মাস এসেছে, তোমরা ইবাদতের জন্য কুমর বেঁধে লেগে যাও, সেহেরি ইজতিমা করো, তাহাজ্জুদের ইজতিমা করো। আপনি বলবেন, হুজুর এমনি একা একা আমরা তাহাজ্জুদ এইরকম আল্লাহওয়ালা হই নাই যে একা একা তাহাজ্জুদের মধ্যে আমরা প্রতি রাত উঠে যাব। তো আমির আহলে সুন্নাত বলতেছে, অন্তত পক্ষে সবাইকে ডাকো, তাহাজ্জুদের জন্য উঠাও, ইনাদেরকে ইস্তেমা করো, সেহেরি। অনেক সময় ঘরের মধ্যে নফল ইবাদত, নফল রোজা, অনেক সময় তো রমজানেও কি হয়ে যায়, অনেক ঘরে সেহেরির সময় উঠতেছে না। তো দাওয়াত ইসলামী চাচ্ছে এই সময় হলে অন্তত পক্ষে আমরা সেহেরির জন্য উঠি, মানুষদেরকে ডাকি, মসজিদে আনি, সেহেরির ইন্তজাম করি, অন্তত পক্ষে নফল রোজার যে ধারাবাহিকতা, যে মহান কাজ আছে সেটা আমরা প্রচার করি। পুরো রজব মাস চলবে, আবার শাবান মাস চলবে, আর এমনি তো রমজান মাসে মাশাআল্লাহ ঘরে ঘরে সেহেরি ইস্তেমা, ঘরে ঘরে আমরা উঠে যাই। তো এই নফল রোজাগুলো যেন আমরা রাখতে পারি, এগুলোর যে ফজিলত বরকত আছে সেটা তো আমরা জানিই না। তো যখন উঠবে আল্লাহু আকবার, সবাই 150 জন ইসলামী ভাই সবাই আসছে না, মসজিদে আসতেছে, কি করবে? নারা সেহেরি করবে, কি করবে? তাহাজ্জুদ পড়বে, কি করবে? দোয়া করবে, কি করবে? ইলমে দ্বীনের আলোচনা শুনবে। প্রিয় ইসলামী ভাইরা, তো একা একা মন না চাইলেও তখন দেখবেন যে মন অটোমেটিক আগ্রহ হচ্ছে, ইনারা সবাই রাখতেছে, ছোট ছোট বাচ্চা রেখে দিচ্ছে মাদ্রাসাতুল মদিনায়, আমি তো বড় আছি, আমি কেন রাখবো না? তখন মন হবে, ইচ্ছা আসবে আমাদের কাছে, আমিও রাখি। প্রিয় ইসলামী ভাইরা, একেবারে রমজানুল মুবারকের যে একটা আমেজ, আলহামদুলিল্লাহ, সেটা ফিল হয়। আমি আপনাকেও দাওয়াত দিব, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন, যারা আজ ইজতিমার মধ্যে এখানে এসেছেন, রজবুল মুরাজ্জব মাস শুরু হয়ে গেছে, ইবাদতের বীজ বপনের মাস শুরু হয়ে গেছে। আমির আহলে সুন্নাত বলছে কমপক্ষে তো 7টা রোজা রাখুন, আর যারা 7টা পারবে না 4টা হলে রাখুন, এটা না পারলে 2টা হলে এই মাসে রাখুন। এই মাসে একটা রোজার ফজিলত সম্পর্কে যদি আমরা শুনি, টাইম চলে যাবে। আমি বোঝানোর জন্য রজবুল মুরাজ্জবের ফজিলত কাফন ফেরত রিসালায় আমির আহলে সুন্নাত লিখেছে, একটা রোজা রজবুল মুরাজ্জব মাসে আমার নবীর উম্মত রাখবে, এটার কেমন মর্যাদা আছে, কেমন ফজিলত আছে। তো আসুন না আমরা নিয়ত করি, ইনশাআল্লাহুল করিম আমরা এই রজবুল মুরাজ্জব মাসে নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। আমি তো আপনাকে 1-2টার কথা বলেছি, এমনও দাওয়াতে ইসলামী ভাই আছে আলহামদুলিল্লাহ, যে আমির আহলে সুন্নাত এমন দিয়েছে, রজব, শাবান, রমজান লাগাতার 3 মাস আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া রোজা রাখবে। প্রিয় ইসলামী ভাইরা, লাগাতার রজব থেকে শুরু, রমজান শেষ। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন অনেক ইসলামী ভাই আছে আলহামদুলিল্লাহ, আমি দেখেছি নাদেরকে, যারা রজব মাসে রোজা শুরু করতেন তো অনেকেই তো ফুলফিল করে নিতেন, অনেকের হয়তো 1-2টা বাদ যাইতো রজব ও শাবানে, অনেকের কিছু বাদ যাইতো, এরকমও ইসলামী ভাই আছে। তো এরা কেমন, এরা মজা পাচ্ছে বলেই তো রাখছে না, ইবাদতের স্বাদ ইনাদের কি হয়েছে,
নসিব হয়ে যে রোজা রাখার মজা পাচ্ছে। যেমন আমরা শুনেছি সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে মৃত্যু বরণ করলে তো গরমকালে তো রোজা রাখতে পারবো না, এই টেনশনে কান্না করতেছে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করি। তো কার কার নিয়ত আছে হুজুর ইনশাআল্লাহ এই রজব মাসে আমিও রোজা রাখবো? আছে ইনশাআল্লাহ, সবাই রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল কারীম। এটার জন্য একটা সতর্কতা, এখন আপনি নফল রোজা রাখবেন। এখন আজকে এখানে বয়ান শুনেছেন, হুজুর বলছে নফল রোজা রাখতে। এখন ঘরে গিয়ে ঘরে যারা আছে এদেরকে বলবেন সেহেরিতে সবাইকে উঠতে হবে, রান্না করতে হবে, ভালো কোরমা পোলাও ব্যবস্থা করতে হবে, কারণ সেহেরি করতে হবে তো ভালো খাইতে হবে না? তো এখন আপনি গিয়ে এটা করবেন মানে নফল রোজার জন্য। এখন যা এদের কষ্ট হইতে পারে, ফ্যামিলিতে প্রবলেমও থাকতে পারে, ইনাদের শারীরিক অসুস্থতাও থাকতে পারে, কোনো ধরনের আজমাইশও থাকতে পারে। এখন আপনি নফল কাজের জন্য কাউকে কি করা, জোর জবরদস্তি করার কি নাই, অনুমতি নাই, এটাও আমাদেরকে ফিল করতে হবে। তো রোজা রাখার জন্য গোশত দিয়ে খাইতে হবে, ভালো ইন্তজাম করে খাইতে হবে, শর্ত আছে? জি, সেহরি করার জন্য এগুলো লাগবে, সবকিছু ফুলফিল হইতে হবে, সব সেট আপ না। প্লিজ আমি বেড়ে এটার জন্য আপনি কলা বন কেও তো রোজা রাখতে পারেন, যা আছে তা দিয়েও তো রোজা রাখতে পারেন, খেজুর কেও রোজা রাখতে পারেন, পানি কেও। আমি এটা বোঝানোর জন্য বলতেছি, তার মানে আমাদেরকে এত কষ্ট করতে হবে না। অন্তত পক্ষে শুধু আমি আপনাকে এটা বোঝা যেন আপনি এটা করতে গিয়ে যেন কার উপর আমরা কি না করি, কাউকে কষ্টে ফেলে না দিই, কাউকে টেনশনে ফেলে না দিই, কাউকে মুসিবতে ফেলে না দিই। তো অনেক সময় হয়ে যায় এগুলোও না বুঝার কারণে অনেক সময় কি আমরা স্পিড এসেছে তো একেবারে। তো এই জন্য আমরা রাখার চেষ্টা করব এবং গড়েও উৎসাহ দিব। আপনি উঠেন, দেখবেন ইনশাআল্লাহুল কারীম মিনাদের মধ্যেও ঘরের মধ্যে কি আসবে, বলবো যে মাশাআল্লাহুল কারীম মিনি রাখতেছে, আমিও রেখে দিই। আপনার দেখা দেখি আপনার ফ্যামিলিতে রাখা শুরু করবে, ভাই রাখা শুরু করবে, বন্ধু রাখা শুরু করবে। তো আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর সওয়াব আমরা সবাই অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে রজবুল মুরাজ্জব শরীফে বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করুক। তো এই ইবাদত শাবান মাসে করব না, প্রিয় নবীর মাসে, এর পরের মাস। এখন তো বীজ বপন করব না, তখন তো ফসল কি করতে হবে, বড় করে তুলতে হবে পানি দিয়ে। কিসের পানি? চোখের পানি দিয়ে কি করা লাগবে। তো তখনও আবার হাল যেন ছেড়ে না দিই, তখনও রাখবো ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক যদি চায় রমজানুল মুবারকে ইনশাআল্লাহ ইবাদতের ফসল গড়ে তুলব। এখন রজব মাস আমাদের কোনো খবরই নাই, বীজে কেউ বপন করে নাই, এখন তার কি হবে? এমনি বলেন, যদি কেউ বীজ কি না করে তো ইনি ফসল গড়ে তুলতে পারবে? জি, পারবে না। তো এই জিনিসটা হুজুর আমরা বুঝি। আলহামদুলিল্লাহ, এটা আপনার দাওয়াত ইসলাম, এটা আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন। আগেকার বুজুর্গানে দ্বীনের সেই মুবারক চরিত্রগুলো, মুবারক কাজগুলো, পদ্ধতিগুলো আমাদেরকে দিয়েছে। আমি বলবো আমরা সবাই মিলে নিয়ত করি, যতটুকু সম্ভব আমরা রজবুল মুরাজ্জব থেকে এখন থেকে ইনশাআল্লাহ ইবাদতের জজবা বাড়িয়ে দিই এবং অপরকে উৎসাহ দিই, বাকিদেরকেও দাওয়াত দিই, বুঝাই, ইস্তেমায় নিয়ে আসি। তো কার কার ইচ্ছা আছে যে হুজুর আমরা করবো ইনশাআল্লাহ? আজকে মাশাআল্লাহ অনেকেই হাত উঠেছে। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক তাহাজ্জুদ ইস্তেমা শুরু, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর স্পেশাল ইভেন্টস আমি বলবো এখানে যারা আছেন, যদি কারো মন চায় হুজুর আমার এলাকায়ও হওয়া চাই এই রজব মাসে যে কোনো দিন, আপনি জিম্মাদারের সাথে যোগাযোগ করুন, হুজুর আসুন আমরা আমাদের এখানে 10 জন হোক, 12 জন হোক, 100, 200, 1 লাখ মানুষ হতে হবে, কোনো কি নেই, শর্ত না। আমি 5 জনে মিলে রোজা রাখলে তাহাজ্জুদ পড়লে কবুল হবে না? হবে, হবে। তো বড় করতে হবে, এটার কোনো শর্ত, কারণ বড় হলে যারা আসবে তারা সওয়াব পাবে। আমার কাজ তো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। তো আমরা সবাই এই কাজটা করবো ইনশাআল্লাহ, সব জিম্মাদার ইনশাআল্লাহ নিই এখন থেকে ধুমধাম চারিদিকে ইনশাআল্লাহ নেকির বাহার, ইবাদতের মজা নিজেও হাসিল করি এবং সবাইকে ইনশাআল্লাহ পৌঁছায়। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। একটি দোয়া কি করতেন? পড়তেন না রজবুল মুরাজ্জব, এটা পড়া মাশাআল্লাহ সওয়াবের কাজ। আমির আহলে সুন্নাত স্পেশালি এই দোয়া করার কি দেয়, উৎসাহ দেয়, আমাদেরকে বুঝায় যে তোমরাও করো। তো আমি বলবো ইনশাআল্লাহ আমরাও করব। কি বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিয়্যা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিয়্যা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিজেও পড়বো এবং বাকিদেরকেও পড়তে উৎসাহ দিই। কি বলেন, করা যাবে?
বেশি বেশি পড়তে থাকবো নামাজের পর যখনই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি চায়, দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আপনি হয়তো যদি আজকের ইসলামও আপনি ফিল করেন, দাওয়াত ইসলামী কি চায়? এটাই চায়, এটাই চায়। আমরা এটাই চাই। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে কি আছে? রুহানিয়ত আছে, টেস্ট আছে, মজা আছে, স্বাদ আছে। আপনি অনুভব করা শুরু করুন, তো আপনার কাছে মজা লাগবে, আপনি বাকিদের কাছে এটা পৌঁছাতে পারবেন। তো এভাবে যখন আমরা করতে থাকবো, বাস ইনশাল্লাহ আখিরাতের প্রস্তুতি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া, আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী একদিকে ইবাদতের উৎসাহের কথা বলছে। এখন এটা আসবে কেমনে? এটা আসার জন্য আমাদেরকে ইলমে দিন। আজকে এখানে আসার পর, যে আজকে যখন এই বিষয়ে ইলমের বয়ান চলতেছে না, ইবাদতের মজার বিষয়ে, তো এগুলো জানার পরে আমার কাছে কি লাগতেছে? আমাকেও করতে হবে, আমাকেও করতে হবে। এটা ফিল হচ্ছে কিনা? হয়তো পারবো আর পারবো না এটা আলাদা, কিন্তু যখন জানি তখন মন চাই যে এখন করে ফেলি। মন কিছুটা হলেও কি আগ্রহ সৃষ্টি হয়। এটা কিসের? ইলমের ফজিলত, ইলমে দ্বীনের ফজিলত। আপনি জেনেছেন, শিখেছেন বলে আপনার কাছে আগ্রহ আসতেছে। তো যারা জানেই না, তো ওনার কাছে আগ্রহ আসবে কোত্থেকে? তো এই জন্য দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন শিকার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কেমন সুন্দর? মাদানী কাফেলা, 63 দিনের তরবিতি কোর্স। তো আলহামদুলিল্লাহ আরো বেশি যদি কেউ শিখতে চায়, ইনাদের জন্য আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা এর ব্যবস্থা করে দিয়েছে। যারা চাইতো জামিয়াতুল মদিনায় মাদ্রাসায় ভর্তি হয়ে ইলমে দ্বীন শিখতে পারবে। এখন বলবেন, হুজুর এখানে তো যারা ছাত্ররা যাবে, আমরা তো ব্যবসায়ী, আমরা তো চাকরিজীবী, আমরা তো ভালো চাকরি করি, এখন আমাদের কাছে তো ওই রকম মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নেই। এখন আমাদের কি হবে? আমরা কোরআন কিভাবে শিখবো? আমরা কিভাবে ইলমে দ্বীন শিখবো? আমরা কিভাবে আলিমে দ্বীন হওয়ার সুযোগটা নিতে পারি? ফয়জান অনলাইন একাডেমিতে অনলাইনে কোরআনে পাক শিখতে, ওইটার আলাদা কোর্স আছে, আপনি চাইলে ওইটাতেও সামিল হতে পারেন। তো প্লিজ ইসলামী ভাইয়েরা, আমরা একটা কাজ করি, নিজেও নিয়ত করি এবং বাকি যারা আমাদের পরিচিত জন আছে তাদেরকেও দেওয়া। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। তো দাওয়াত ইসলামী চাচ্ছে আমরা এটা করি, মাশাআল্লাহ। আল্লাহ পাক চাইতো এটা দাওয়াত ইসলামী চেষ্টা করছে, আমরা সবাই মিলে কি করি, প্রসেসটা চালাই, কিছু ইলমে দ্বীন শিখি। আপনি হয়তো 8 বছর পরে শেষ করতে পারেন নাই, 1 বছর তো পড়ি, 1 বছরও তো কিছু না কিছু আমি কি করতে পারবো না? একদিন পড়লো তো, আজকে তো একদিনও তো না, আজকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমরা এখানে এসেছি। তো আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ ইলমে দ্বীনের সম্পৃক্ততা আমাকে অনেক উপকার দিবে। আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি তার স্মরণ রেখে আমল করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা সাপ্তাহিক যে দুরূদ শরীফগুলো পাঠ করানো হয় এগুলো পড়ে নিই। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে, তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরাও পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরাও পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো,
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটিকে যখন তিনি চলে গেলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পাঠ করে। অর্থাৎ এই দুরূদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করা সম্ভব। তো আসুন আমরাও পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। আসুন আমরাও পাঠ করে নিই, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন শবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পড়ে নিই, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم।
वसल्लम इल्लल्लाहु इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह वसल्लम अल्लाह हो 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। আমরা প্রত্যেকেই বিনয়ের সাথে নম্রতার সাথে চোখের পানিকে ছেড়ে দিয়ে নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহ পাকের দরবারে দোয়া করি। অনেকেই মাদানী চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দোয়ার জন্য বলেছে, অনেকেই লিখে পাঠিয়েছে, অনেকেই এখানে দোয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছে। আসুন আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া ইলাহি ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফুরুর রহিম या दल जलाली वल इकराम या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते करबलाए रद शहीदे करबला के वास्ते कादरी कर कादरी रख कादरियों में उठा कदरे अब्दुल कादिरे कुदरत नुमा के वास्ते। ए मालिक ও মওলা, তুমি দয়া করেছো মওলা, তুমি আমাদের উপর বড়ই দয়া করেছো। আমাদের জিন্দেগিতে আরেকটি বার রজবুল মুরাজ্জব শরীফের মাস দান করেছো। আমরা এই সাপ্তাহিক ইজতিমায় উপস্থিত হয়েছি। তুমি দয়া করেছো না চাইতে তোমার পবিত্র ঘর মসজিদে আসার, তোমার পবিত্র ঘর মসজিদে বসার, না চাইতে ইলমে দ্বীনের মজলিসে বসার সুযোগ দিয়েছো মওলা, না চাইতে তোমার জিকির করার সুযোগ দিয়েছো।
মওলা শেষ পর্যন্ত আমরা তোমার আলিশান দরবারে গুনাহে ভরা দুইটি কালো কালো ভিক্ষার হাত উঠিয়ে দিয়েছি। এ আল্লাহ, আমরা তো তোমার ওই সমস্ত গুনাহেগার বান্দা যারা দিনের আলোতে গুনাহ করেছি। আমরা তো তোমার ওই সমস্ত নাফরমান বান্দা যারা রাতের অন্ধকারে চুপি চুপি গুনাহ করেছি, যারা মানুষকে দেখিয়ে দেখিয়ে গুনাহ করেছি, গুনাহ করেছি আবার সেটা প্রকাশও করেছি, গুনাহ করে নিজেকে অনেক চালাক বলে প্রমাণ করেছি। এ মওলা, আমরা আজ রজবুল মুরাজ্জব শরীফে তোমার দরবারে হাত উঠিয়েছি। এ আল্লাহ, আমরা গুনাহ করেছি, আমরা কোথায় পালিয়ে যাব? মওলা, তোমার দরবার থেকে কোথায় পালিয়ে যাব? আমরা তোমার দরবারে গুনাহে ভরা কালো কালো ভিক্ষার হাত উঠিয়েছি। রজবুল মুরাজ্জব শরীফের ওসিলায় তুমি আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের হাত উঠানোকে কবুল করে নাও। মওলা, আমাদের জিকিরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের ইলমে দ্বীনের বৈঠকে বসাকে কবুল করে নাও। মওলা, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা বড় আশা নিয়ে হাত উঠিয়েছি, অনেক বড় আশা নিয়ে হাত উঠিয়েছি। অনেককে তুমি ক্ষমা করে দিয়ে দেখো। তোমার অনেক নেক বান্দা তোমার ইবাদত করে। ইয়া আল্লাহ, আমরাও ইনাদের সাথে সাদৃশ্য রেখে তোমার দরবারে হাত উঠিয়েছি। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। মওলা, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক বানিয়ে দাও, আমাদেরকে মুত্তাকি বানিয়ে দাও, আমাদেরকে সাচ্চা আশিকে রসুল বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আজকে ইবাদতের স্বাদের কথা শুনেছি। মওলা, আজকে তো আমাদেরকে দুনিয়ার মালিক ও মওলা খানার মধ্যে স্বাদ খুঁজি আমরা। ইয়া আল্লাহ, দুনিয়ার সব কিছুর মধ্যে মজা এনজয় করা আমরা ডুবে গিয়েছি, আমাদের অন্তর সেদিকে লেগে গিয়েছে। ইয়া আল্লাহ, তোমার নেক বান্দাদেরকে তুমি ইবাদতের স্বাদের মতো মহান নিয়ামত দিয়েছো। ইবাদতের মজা তারা পায়, তারা তোমার ইবাদতে লেগে যায়। ইয়া আল্লাহ, তুমি আমাদের অন্তরেও তোমার ইবাদতের মজা দান করে দাও। ইয়া আল্লাহ, আমরাও বেশি পরিমাণে তোমার ইবাদত করতে চাই। তুমি আমাদেরকে তোমার ইবাদতকারী বান্দাদের মধ্যে শামিল করে নাও। আমাদেরকে নামাজি বানিয়ে দাও, একু নেক বানিয়ে দাও, আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে শয়তানের দুখা থেকে বাঁচিয়ে দাও। বলে আমাদের মন চাই আমরা ইবাদত করি, মন চাই নেকি করি, মন চাই দিনের কাজ করি। বলা বারবার শয়তানের দুকায় পড়ে গিয়ে বলে আমরা বারবার গুনাহের মধ্যে জড়িয়ে যাই, বারবার ইবাদতের গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। মওলা, তুমি চাইলে সম্ভব। মওলা, তুমি দয়া করে দাও, তোমার নেক বান্দাদের প্রতি তুমি দয়া করেছো। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি এই নিয়ামত দ্বারা ধন্য করেছো। মওলা, তাদের ওসিলায় তুমি আমাদেরকে এই নিয়ামত দান করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও, তাদের প্রতি রাজি হয়ে যাও। আমাদের পীর ও মুর্শিদ উস্তাদ প্রত্যেকের উপর খাস রহমত নাজিল করো। মওলা, আমাদের পরিবার পরিজনকেও কবুল করে নাও। ইয়া আল্লাহ, প্রত্যেকের হায়াতে রিজিকে আমলে উপরন্ত বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, আজকের এই দুয়ার মধ্যে মাদানী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে হাত উঠিয়েছে, অনেকেই মেসেজ পাঠিয়েছে, অনেকেই সশরীরে আজকের ইজতিমা ফয়জানে মদিনাতে উপস্থিত হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, এক একজন এক এক আশা নিয়ে হাত উঠিয়েছে। মওলা, কেউ অসুস্থতা থেকে শিফার জন্য হাত উঠিয়েছে। মওলা, কেউ ঋণগ্রস্ততা থেকে মুক্তি চায়। মওলা, কেউ হালাল রিজিক তোমার দরবার থেকে আশা করে, কেউ তোমার দরবার থেকে দুনিয়ার পরীক্ষার কামিয়াবির জন্য হাত উঠিয়েছে। ইয়া আল্লাহ, কেউ তোমার দরবারে নেককার হওয়ার জন্য হাত উঠিয়েছে। কেউ ঘরোয়া পেরেশানিতে গ্রেপ্তার, কারো চাকরিতে সমস্যা, মওলা কারো ব্যবসার মধ্যে প্রবলেম। ইয়া আল্লাহ, তুমি ভালো জানো তোমার বান্দাকে কোন আশা নিয়ে হাত উঠিয়েছে। ইয়া আল্লাহ, অনেকেই নিজের ইয়া আল্লাহ বোনের হাজব্যান্ড, মা বাবা, ঘরওয়ালি, ওনার সন্তান সন্ততি, পরিবারের জন্য ইয়া আল্লাহ সুস্থতার জন্য দোয়া নিয়ে এসেছে। ইয়া রহমান, তোমার কুদরতি দরবারে ফরিয়াদ, যারা অসুস্থ তুমি শিফা দান করে দাও। ইয়া আল্লাহ, তাদেরকে সুস্থতার নিয়ামত দ্বারা ধন্য করে দাও। অনেকে মেডিকেলে আছে, মওলা শিফা দিয়ে দাও।
ইয়া আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও। যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। যারা বিভিন্ন পেরেশানির মধ্যে গ্রেপ্তার তাদের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে নেকির কাজের জন্য কবুল করে নাও। দাওয়াতি ইসলামীকে বাংলার জমিনে ঘর ঘর পৌঁছানোর তৌফিক দাও। ইয়া রাসূলুল্লাহ নারাকে বুলন্দ করার ব্যবস্থা করে দাও। যত অর্থের অভাব তোমার গায়েবী খাজানা থেকে দান করো। ইয়া আল্লাহ বাংলার জমিনে প্রতিটি থানায় জেলায় ইয়া আল্লাহ ফাইজানে মদিনা, জামিয়াতুল মদিনা, দারুল মদিনা, মহল্লা মহল্লা মাদ্রাসাতুল মদিনা, ফাইজান ইসলামিক স্কুল ইয়া আল্লাহ কায়েম করার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ প্রতিটি বড় বড় শহরে বড় বড় মাদানী মার্কাজ বানানোর ব্যবস্থা করে দাও। মাদানী চ্যানেলকে ঘর ঘর পৌঁছানোর ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নাও। আমাদেরকে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। জিয়ারতে মদিনা নসিব করে দাও। দিদারে মুস্তাফা দান করে দাও। মৌলা যারা আজকের ইজতেমার ইন্তজাম করেছে, সহযোগিতা করেছে, দাওয়াত দিয়েছে, এসেছে, তুমি প্রত্যেককে কবুল করে নাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तुम्हारे लाखों सलाम आका, तुम्हारे लाखों सलाम आका, तुम्हारे लाखों सलाम आका, तुम्हारे लाखों सलाम। प्रिय नबी सम्मानित सर्वगुणे गुणान्वित, प्रिय नबी সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত, জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত। হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনে কি